ওয়েস্ট ইন্ডিজ দলটা জিম্বাবুয়ের সাথে যাকে বলে পুরোপুরি ছেলে খেলা করেছে, পুরোপুরি জিম্বাবুয়েকে ফাটিয়ে রেখে দিয়েছে। 107 রানের একটা বিশাল বড় মার্জিনে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে যাকে বলে 1 নম্বরে আছে টেবিলে। +5.35 মতো যাকে বলে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট রয়েছে এই মুহূর্তে। সাউথ আফ্রিকা 2 নম্বরে, ভারত 3 নম্বরে আর জিম্বাবুয়ে আছে 4 নম্বরে। এবং এই টুর্নামেন্টে এখন অবধি সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দল আনবিটেন রয়েছে। যদিও পরের ম্যাচে সেটা থাকবে না, কারণ সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের খেলা রয়েছে আহমেদাবাদে, তো একজন জিতবে একজন হারবে। কিন্তু দুটো দলই এখন অবধি আনবিটেন রয়েছে। তার মেইন কারণ হচ্ছে দুটো দলেরই স্ট্রং মিডল অর্ডার রয়েছে। ভারতের সাথে যে ম্যাচ হলো সাউথ আফ্রিকার, সেই ম্যাচে সাউথ আফ্রিকার 4 ওভারে 20-তে 3 হয়ে গেছিল। সেখান থেকে ওরা 187 রান স্কোর করে দিল। ডেওয়াল ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাফস তিনজনেই দারুণ ব্যাটিং করলো, অ্যাটাকিং ব্যাটিং করলো, করে 187 অবধি সাউথ আফ্রিকাকে নিয়ে গেল। হ্যাঁ, বোলিং তো দারুণ করেইছে সাউথ আফ্রিকার বোলাররা, কিন্তু তার সাথে ব্যাটিংটাও তো করেছে। 187 জায়গায় যদি 157 স্কোর করতো বা 167 করতো, তাহলে হয়তো ভারত জিতে গেলেও জিততে পারতো, কিন্তু 187 রান স্কোর করে দিল। আর ওয়েস্ট ইন্ডিজও তাই, 2.4-এ 17-তে 1 ওদের স্কোর ছিল, সেখান থেকে 20 ওভারে 254 রান স্কোর করে দিল। সিমরান হেটমায়ার, রোবম্যান পাওয়েল, হ্যাঁ, এখান থেকে শেফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, প্রত্যেকটা প্লেয়ার ওদের অ্যাটাকিং। একা দমে পুরো ম্যাচ জিতে দিতে পারে এমন ওদের প্লেয়ার রয়েছে। ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানেও তাই, 8 রানে 2 উইকেট হয়ে গেছিল, সেখান থেকে ওরা 196 রান স্কোর করে দিয়েছিল। এবং সত্যিকার অর্থে ওয়েস্ট ইন্ডিজকে দেখে আমার ভয় লাগছে। যদি ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করে যায়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজেরও জেতার হাই চান্সেস থাকবে। সেই 2016 টি-20 বিশ্বকাপের মতো ওয়েস্ট ইন্ডিজ একদম খেলছে, প্রত্যেকটা প্লেয়ার ওদের ম্যাচ উইনার, বোলিং দারুণ। যাই হোক, 255 রান তারপরে টার্গেট দেয়, তখনই অলরেডি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে পুরোপুরি জিম্বাবুয়ের হাত থেকে পুরোপুরি চলে গেছিল। তো 147 রান তারপরে জিম্বাবুয়ে করে, তাও লাস্ট উইকেটে 45 রানের পার্টনারশিপটা হলো বলে, ব্র্যাড ইভেন্স একটু ভালো ব্যাটিং করলো বলে, নয়তো একসময় মনে হচ্ছিল 110-15-এর মধ্যে আউট হয়ে যাবে। 140, 45, 50 রানে হেরে যায় ম্যাচটা। তো এরই সাথে যাকে বলে জিম্বাবুয়ের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুদাকেশ মতি 4খানা উইকেট নিয়েছে আর আকিল হোসেন 3খানা উইকেট নিয়েছে, আর দুজনেই যাকে বলে মেডেন ওভার করেছে। আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা স্পিনারদের এগেন্সে দারুণ খেলে, প্রত্যেকটা ব্যাটসম্যান ওদের দারুণ খেলে, অ্যাটাকিং ব্যাটিং করে। তো এখন যাকে বলে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে ভারতীয় সমর্থকদের একটাই প্রে করতে হবে, যেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। কারণ যদি বাই চান্স মানে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের সেমিফাইনালের রাস্তা অনেকটাই যাকে বলে বন্ধ হয়ে যাবে, আর কোনো প্রায় রাস্তা থাকবেই না। এটাই আশা রাখতে হবে যে জিম্বাবুয়েকে যেন আমরা প্রচুর বড় রানে হারাতে পারি, যেমন এরা হারালো 100 রান 110 রানে হারাতে পারি, তারপরে ওয়েস্ট ইন্ডিজকেও যেন বিশাল বড় মার্জিনে হারাতে পারি, এরকম কিছু প্রে করতে হবে। দেখো, ওয়েস্ট ইন্ডিজ তো কোয়ালিফাই করেই যাবে, ওদের যা নেট রান রেট, ওদের সমস্যা হবে না, কিন্তু সাউথ আফ্রিকাকে তাহলে আটকাতে হবে। কিন্তু ওই হচ্ছে ব্যাপার, সাউথ আফ্রিকা তো জিতেই যাবে জিম্বাবুয়ের সাথে, আর বড় মার্জিনেই জিতে যাবে, তো ভারতের পক্ষে কিন্তু তখন মুশকিল হয়ে যাবে। তো একটাই আশা রাখতে হবে, যেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। হ্যাঁ, সাউথ আফ্রিকার জন্য একটা সুবিধা আছে যে ওরা আহমেদাবাদেই খেলবে, লাগাতার আহমেদাবাদে ওরা খেলে আসছে, শুধু একটা ম্যাচ মাঝখানে ওই দিল্লিতে খেলেছিল, নয়তো সব কটাই ওরা আহমেদাবাদে খেলে আসছে, তো ওখানকার উইকেট সম্বন্ধে ভালো আইডিয়া হয়ে গেছে। বাকি মানে ওয়েস্ট ইন্ডিজও দারুণ খেলে যাচ্ছে এখন, আর ভারতের এখন চাপ হয়ে গেছে সত্যিকারের অর্থে। সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ভারতের কাছে একটাই রাস্তা, যে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাও আর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাও, নয়তো কিন্তু ভারতের রাস্তা যাকে বলে পুরোপুরি শেষ, সুপার 8 থেকেই ভারত বিদায় নিয়ে নেবে। তো এখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। 1 রান হোক 5 রান হোক সেটা ম্যাটার করবে না, তারপরে ভারতের জাস্ট একটা ইকুয়েশন থাকবে যে ভারতকে 2টো ম্যাচ জিততেই হবে। তো এই হচ্ছে এখন ব্যাপার। আমাদের হাতে ছিল সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা, সেই ম্যাচটা যদি আমরা জিতে যেতাম, তাহলে অলমোস্ট সেমিফাইনালের জন্য আমরা কোয়ালিফাই করে যেতাম, আর চিন্তা থাকতো না। কিন্তু ওই ম্যাচটা আমরা হেরে গেলাম, এখন অন্যদের ভরসায় থাকতে হচ্ছে। এবং লাস্টবার এরকম হয়েছিল, অন্যদের ভরসায় থাকতে হয়েছিল সেই 2021-এর টি-20 বিশ্বকাপে, আমার মনে আছে। কারণ 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আর 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো কারোর উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হয়নি। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপেও আমরা সেমিফাইনাল অবধি আনবিটেন ছিলাম। 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যখন সেমিফাইনালে কোয়ালিফাই করেছিলাম, আমরা অন্য ভরসা আমরা করিনি, নিজেরা ভালো খেলেছিলাম, পাকিস্তানকে হারিয়েছিলাম, নেদারল্যান্ডসকে হারিয়েছিলাম, তারপরে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছিলাম, আর বাংলাদেশ আর জিম্বাবুয়েকে হারিয়ে আমরা কোয়ালিফাই করে গেছিলাম। সেই 21 সালের টি-20 বিশ্বকাপ এরকম লাস্টবার হয়েছিল, তখন আমরা
সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারিনি। তো দেখা যাক এখন বাকি কি হয়, সে তো পরেই বোঝা যাবে। সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে এটাই আশা রাখি, কারণ মানে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব সবাই এখানে আউট অফ ফর্ম, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, এদেরকে ফর্মে ফিরতে হবে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।